হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো চলো নতুন আরেকটা দিনের সঙ্গে নতুন আরেকটা ভিডিও শুরু করলাম। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আজ কিন্তু চান টান করে নিয়ে তারপরে ভিডিওটা স্টার্ট করেছি, কারণ কদিন ধরেই তো দেরি হয়ে যাচ্ছে, সেই কারণে আগে সব কাজ তাড়াতাড়ি করে নিয়েছি, তারপরে আর কি ভিডিওটাকে স্টার্ট করেছি। তার মধ্যে আবার একবার বড়বাবু এসেও ছিল কোয়ার্টারে, এসে কিছু জিনিস দিয়ে গেছে, সেগুলো কি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, একটা আচার, এই আচারটা আগের বারে পাইনি, আমি খেতে খুব ভালোবাসি এই আচারটা, সেই কারণেই আর কি ও এই আচারটা দিয়ে গেছে। দুটো রুম ফ্রেশনার এনেছে, এই যে দুটো বিস্কুট, আর এনেছে এই কাপড় কাচা ব্রাশটা, আর দুটো বডি লোশন এনেছে। আর বডি লোশনগুলো বেশ ভালো, মানে এনে আবার মেখেও গেছে আর কি। তো দেখো, আবারও রান্নাঘরে চলে এসেছি, আর আজকের হচ্ছে সবজি বানাচ্ছি, মাশরুমের তরকারি আর বেগুন পোড়া। কদিন না বেগুন পোড়াটা খেতে এতটা ভালো লাগছে, সে কি বলবো, মনে হচ্ছে কি শুধুই বেগুন পোড়া করে খাই, মানে বেগুন পোড়া দিয়ে রুটি খাই, বেগুন পোড়া দিয়ে ভাত খাই, মানে ওর ওই স্মেলটা না ভীষণ ভালো লাগছে। তো দেখো, শ্যাম্পুও করেছি আজকে, চুলটা শোকাতেও হবে একটু, এদিকে তাড়াতাড়ি রান্না বান্নাটা করে নিয়ে আবার একটু কাজও রয়েছে, সেই কাজটাও করব। মানে একটা জায়গা না অনেক মেসি হয়ে আছে, তো সেই জায়গাটা আজকে একটু গোছানোর আছে। আর এই জন্য তো রান্নাঘরে মানে রান্না করার সময় যদি সব কিছু নোংরা হয়ে যায় না, আমার খুব বিরক্ত লাগে। তো তার কারণে একটু করে রান্না করি, আর একটু করে আমি কি করি বলো তো, মুছে নিই, এই আর কি ব্যাপার। তো এই জায়গাটার কথাই বলছিলাম, অনেক দিন ধরে না মানে এটা ওটা থেকে অনেক নোংরা হয়ে গেছে জায়গাটা, তো সেই কারণেই আর কি এগুলোকে একটু ভালোভাবে গুছিয়ে নেব। আর এই জায়গাটাই যেহেতু প্রথম ঢুকতেই চোখে পড়ে সব মানুষেরই, তো এই জায়গাটা গোছানো থাকলে বেশ ভালোও লাগে দেখতে। তো তাই আর কি এই সব কিছু জিনিসগুলো না আমি এখানেই রেখে দিই। তার কারণটা হচ্ছে আমার এই ঘরে জানো তো একটাই আয়না লাগানো আছে, আর সেটা হচ্ছে এই বেসিনের সামনের আয়নাটা। মানে তোমার দাদাভাই এবার কমপ্লেন করেছে যে একটা আয়না যদি পাওয়া যায়, কারণ মেয়েদের তো বুঝতেই পারছো আয়না ছাড়া কিছুই নেই আর কি। তো সেই কারণেই তো দেখা যাক এখন কি হয়, কতদূর কি হয় জানি না। তো উপরে যে দিদি আছে সেই দিদির ঘরেও আয়না আছে, কিন্তু এই একটা ছোট্ট মতো আয়না, মানে তুমি যে তোমার পুরো শরীরটা দেখবে সেটা দেখার মতো কোনো আয়না মানে আমাদের কোয়ার্টারে নেই, মানে আমাদের এদিকটাই নেই। কিন্তু আবার একজন দিদি থাকে, ও অন্য কোয়ার্টারে থাকে, ও কোয়ার্টারটা একটু বেশ ভালো, নতুন, বেশ গোছানো। সেই একদিন শেয়ার করেছিলাম না একটা ভিডিওতে, তো গিয়েছিলাম, তোমরা দেখেছিলে, আমি বলেছিলাম যে বেশ সুন্দর কোয়ার্টারটা। তো ওই দিদির কোয়ার্টারে ভালো বেশ ড্রেসিং টেবিল করা আছে, আবার আয়নার ভেতরে সব কিছু রাখার জন্য আর কি জায়গা রয়েছে। ওর কোয়ার্টারটা তো অন্যরকমই, সত্যিই ওখানটা খুবই ভালো আর কি। দুটো বাথরুম আছে, মানে অ্যাটাচ বাথরুম আছে, সব কিছুই আছে। কিন্তু সেই তুলনায় আবার আমাদের কোয়ার্টারে ফেসিলিটি অনেক কম। কিন্তু আমাদের এদিকেও জানো তো অনেক কোয়ার্টারে গিজার লাগানো আছে, তবে ওটা খুব দরকার গরম জল করার জন্য। আর তোমাদের দাদাভাই তো রড নিয়ে এসে দিয়েছে গরম জল করার জন্য, কিন্তু ওই যে আমার কপাল খারাপ, রডটা এখনো পর্যন্ত ইউজই করতে পারিনি। ও তো প্লাগে ধরছেই না, সেই জন্য দেখো গুছিয়ে কত সুন্দর দেখতে লাগছে। দেখা যাক না, কয়েকটা প্লাগ না করাতে হবে, কারণ আমার ঘরে গোনাগুনতি জানো তো কটা প্লাগ, 5টা প্লাগ, মানে দুটো বেডরুমে বেড সুইচের আর কি, বেডের কাছে দুটো প্লাগ আছে, আর বারান্দায় একটা প্লাগ আছে, আর রান্নাঘরে দুটো প্লাগ, ব্যাস এই কটা প্লাগ নিয়ে কখনোই হয় না। রান্নাঘরের একটা যে প্লাগ আছে, ওই প্লাগের মধ্যে তার পেয়ে যাচ্ছে, মানে নিচ অব্দি চলে আসছে আর কি ওই হিটারটা, কিন্তু ওই যে প্লাগটা ছোট, আর হিটারের যে আর কি কর্ডটা আছে ওটা বড়, সেই কারণে আর কি ওর মধ্যে খাপ খাচ্ছে না। তো যাই হোক, দেখো রাত্রিবেলা চলে এসেছি একদম রান্না নিয়ে। তো রুটি করছি রাত্রিবেলা, আর রাতে তো আমার বেশিরভাগটা রুটিই হয়, তোমরা সেটা দেখতেই পাও। আর কোনো দিন যদি বাজার থেকে তোমাদের দাদাভাই মাছ কি মাংস নিয়ে আসলো, সেদিনকে ভাতটা করি, কারণ আমাদের তো দুপুরবেলা কখনো সময়ই হয় না মাছ মাংস নিয়ে আসার, তো তার জন্যই আর কি। আর সত্যি তোমাদের দাদাভাই কি সুন্দর এই যে চাটটা কিনেছে, কি বলবো, জানো 25টা 30টা করে রুটি হয়ে যায়, কিন্তু একটা রুটিও আটকায় না, এত ভালোভাবে মানে উঠে যায় রুটিগুলো, আর খুব ভালোভাবে ফোলেও। দেখো কত সুন্দর ফুলছে, প্রত্যেকটা রুটি ফোলে। তো ভীষণ ভালো আর কি এই চাটুটা, আমাকে তো বলেও নি যে এই চাটুটা নিয়েছে। তো আমি তো কোয়ার্টারে এসে দেখতে পেয়েছিলাম যে কি চাটুটা কিনেছে, তখন তো একটু ভয় লাগছিল, মানে হাত দিয়ে বুঝেছিলাম যে ভালো ওয়েট আছে, কিন্তু তবুও ওই যে হয় না, একটু ভয় করছিল কি
যদি মানে নষ্ট হয়ে যায় বা তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই কী করেছে, আমি ওই ফুলগুলোকে এঁকে এঁকে রেখেছিলাম আর ওই ফুলগুলোকে রং করেছে আর ওর হাত কেঁপে গেছে, দিয়ে ফুলগুলো একটু এলোমেলো হয়ে গেছে, গ্রিন কালারের ফুলগুলো দেখো। তো ও বলছিল কি ভালো হয়নি ভালো হয়নি। আমি আলমারিটাও একটু নিজের মতো করে আঁকার চেষ্টা করেছি আর দেওয়ালটাও করেছি যাতে একটু ভালো লাগে দেখতে। তোমরাই বলো তো যে কি খারাপ হয়েছে। এখনও অনেকগুলো বাকি আছে, যখন পুরোটা কমপ্লিট হয়ে যাবে না তখন আমি তোমাদের সঙ্গে আর একবার না হয় শেয়ার করে দেবো। আর এই যে আলমারির সাইডে সাইডে একটু লতা পাতা করেছি আর দুটো ফুল করেছি। তো রাত্রিবেলা খাবার খেতে চলে এসেছি। ভিডিওটাও তাহলে আজ এই অবধি রাখলাম। থ্যাংকস ফর ওয়াচিং।